ম্যাডাম মাঝখানে বসবে। আমরা আজকে 3টা আইডি থেকে লাইভে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আমার তৃণমূলের আওয়ামী লীগ ভাই বোনদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি বলতে পারি অনেক আনন্দের দিন আমার কাছে, কারণ আমার প্রিয় দুইজন মানুষ আমার দুই পাশে আছেন। যেমন জাকির ভাইয়া, আমার মা ফোন করে বলে ছেলেটা তো অনেক ট্যালেন্ট, অনেক মানে জননেত্রী শেখ হাসিনাকে প্রাইম মিনিস্টার বলে। আমি কথা বলে দিচ্ছি, তাই না? আমার মা খুব পছন্দ করে। তো আরেকটা বিষয় যেটা বলতে চাই, অপূর্বর কথা তো বলাই ভালো। যাই হোক, আমরা 3 জন আছি, ইনশাল্লাহ আমরা কিন্তু সবসময় থাকবো। জননেত্রী শেখ হাসিনা তার সম্মানের জায়গা ফিরে পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা আছি। তো লাইভে সবাই যুক্ত হয়ে যান। সকলকে বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। তো আমরা আজকে 3 জন এই লাইভে চলে আসছি। তো সবাই কমেন্টস করেন এবং আপনাদের ভালোবাসায় আমরা অনেক দূর যেতে পারবো। আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সঙ্গ দিবেন, আমাদেরকে সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে রাস্তা অনুপ্রেরণা দিবেন। এবং আমি বলতে চাই যে আমরা জননেত্রী শেখ হাসিনার সম্মান ফিরিয়ে দিব, এটা আমাদের প্রতিজ্ঞা, তাই না? ইনশাআল্লাহ। এখন জাকির ভাই কিছু বলেন। আমার কিছু বলার নাই। আমি এই যে 2 সেলিব্রিটি আছে, এতরা দেশ বিদেশে খুব পপুলার। মিষ্টি সুভাষ আপা আছে, ওনার লগে মানে খুব দূরত্ব মানুষের ছবি তোলে। তো আমি কেমন সৌভাগ্যবান, আমি কাছাকাছি আইছি। অপূর্ব ভাই এত পুরা ওয়ার্ল্ড হিট লিস্টে আছে। এখন কথা হইলো, আমরা আজকে একটা শপথ নিছি যে আমাদের মিশন খুব লং, আমরা খুব বড় একটা মিশন নিছি এবং যেটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা আছি। এর মাঝে অনেক কিছু হইব, এটাই সত্য। আর আমরা পাগলামি করি আর দুষ্টামি করি, যাই করি, সর্বশেষ একটা কথা সত্য যে রাজনীতি দেশের খুবই নোংরা আর বৃষ্টি। কে যে কতন কারে শুট করে তারও তো কোনো গ্যারান্টি নাই। আমরা কিছু মানুষের জনপ্রিয়, কিন্তু অনেক মানুষের তো আবার শত্রু। একটা মানুষের 2টা সাইড থাকে। আপনি যদি অনেক জনপ্রিয় হন, আবার বেশি মানুষের শত্রু হইবেন, এটাই সিম্পল। আমাকে অবস্থা ঠিক তেমন। সাইফুদ্দিন অপূর্ব ভাই রিক্সে আছে, মিষ্টি সুভাষ আপা প্লাস আমি। তো সব মিলে আমরাও খুব মানে এত সহজ না জীবন, হাসি আর কি। মানে এটা হচ্ছে উপরের একটা পার্ট, যেটা আমরা দেখাই যে আমরা খুব মানে আমেজে আছি। আসলে এটা শুধু দেখানোর জন্য, আমরাও ভিতরগত খুব ভাড়া অবস্থায় আছি। তো আমরা আমাদের যারা এমনি লোকালি পছন্দ করেন, আমরা তো আহামরি আর কিছু না, কিন্তু আমাদেরকে দলের পক্ষে আমরা কথা বলি, এই জন্য আমাদেরকে পছন্দ করেন। যথেষ্ট দোয়া করবেন মন থেকে, যেন আমরা বাইসে থাকি। আমাদের এটা বিশাল বড় একটা যুদ্ধ সামনে আছে, আর ওই যুদ্ধে তো আমরা সাকসেস হইতে হবো, এটা হলো মূল কথা। অবশ্যই অবশ্যই। তো আমি আজকে শুধু বেশি কথা বলুন না, কারণ আমি এই তেমনটা শিক্ষিত না, কম বুঝি সব বিষয়ে। তবে আমি সহজে একটা জিনিস বুঝি যে বাংলাদেশে 5 আগস্ট করে বাংলাদেশ কিন্তু পাকিস্তানের ছোটখাটো একটা রাজ্যে পরিণত হয়েছে। আপনার পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের সাথে যদি আমরা যুদ্ধে জড়াই, এই সমস্ত এই যে নাবালক শিশুকে বক্তব্য যদি ভারতের সাথে আমি যুদ্ধে জড়াই, তাহলে কি অবস্থা হবে চিন্তা করেন। যদি কূটনীতি না বোঝে ওই দেশটা ধ্বংস হয়ে যায়। আপনারা একবার রাশিয়া ইউক্রেনের দিকে নজর দেন। এই ইউক্রেন যুদ্ধ করিয়া আমেরিকার পুরা শক্তি, নেটোর পুরা শক্তি নিছে, কিন্তু লাভ হয়েছে রাশিয়া তিলে তিলে দেশটা শেষ করে দিছে। এই অবশিশু হাসনাত আব্দুল্লাহের বক্তব্যের কারণে ভারত যদি বাংলাদেশের নেগেটিভ আচরণ করে, আমরা তিলে তিলে ধ্বংস হয়ে যাবো, কিছু করার নাই। তো এই সমস্ত আজব আর গজব থেকে বাংলাদেশের রক্ষা করতে হইব। আর বাংলাদেশটাই টোটাল বাংলাদেশের শকুনের হাতে, এটাকে কিন্তু উদ্ধার করতে হবে। আর সেই জন্য কিন্তু আমরা আছি, আপনারাও আমাদের, আমরা এটা আপনাদের থেকে আশা করব, যার যার জায়গা থেকে শেষে তাদের সর্বোচ্চটুকু দিবেন। আমি সবসময় এই কথাটা বলি। আমার বাসা খুব সহজ। আপনারা ধরেন আওয়ামী কাইলে একটা বিশাল কিছু না, কিন্তু আমি বিশ্বাস করি যে আমি দেশে জন্মাইছি, এটা দেশটা আমার মায়ের মতো। দেশের মানুষ ভালো থাকুন, আসলে আমি এভাবে চিন্তা করি। আমরা শুধু এটা ভাবি যে 5 আগস্টের পরে হিসাব খুব সহজ, যে মুক্তিযুদ্ধের ইতিহাসটা একেবারে শেষ করে দিছে।
আপনি দেখবেন মনে হয় সামনের বছর বিজয় দিবস পালনই করবো না। এই যে জামাত ইসলামের যে কেন্দ্রীয় আমির ইলিয়াস আর পিনাকি, ওরা তো ঘোষণা দিছে আপনার 16ই ডিসেম্বর নাকি শোক দিবস বা আইডা এই জাতীয় একটা পালন। না না, ওদের জন্য শোক দিবস, আমি বলি ওদের জন্য শোক দিবস। ওই মানে ওরা তো আমি ওদের জানি না। লাথি মেরে আমরা 16 ডিসেম্বরের দিন বের করে দিয়েছি বাংলাদেশ থেকে। যত পাকিস্তানি রাজাকার আছে, পাকিস্তানি যারা মিলিটারি আছে, ওদেরকে তো আমরা লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছি। তো সেই জন্য 16 ডিসেম্বর ওদের জন্য শোক দিবস, আমাদের জন্য বিজয় দিবস, আনন্দের দিন। আমরা এটা বিজয় দিবসকে আমরা সম্মান করি, আমরা সেটাকে প্রাউড ফিল করি বিজয় দিবস নিয়ে এবং স্বাধীনতা দিবস নিয়ে আমরা অনেক গর্বিত। আর আমি এটাই বারবারই বলবো, বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে কোনো রাজাকারের ঠাঁই হতে পারে না, হতে আমরা দিব না, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন মানসিকভাবে, আর্থিকভাবে সেটা আমরা চাচ্ছি না, তবে মানসিকভাবে আমরা যেন সামনের দিক কাজ করতে পারি, তাই না? আমরা সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন। আমার পিছনে লেগে থেকে অনেকে আছে আমাকে নিয়ে অনেক বাজে নোংরা ভাবে তুলে ধরেছে আমাকে। আমি এটা বলতে চাই, এই মানুষটাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওনাকে ভালোবেসে আমি রাজপথে আছি, কাজ করছি, কাজ করার চেষ্টা করছি। আমি কাজ করেছি অনেক, সেটা না, আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। তবে আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা সহযোগিতার চোখে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন, কোন রকম নেগেটিভ আপনাদের কাছ থেকে যেন না পাই, পেলে কষ্ট লাগে। এই বিষয়টা হচ্ছে কাদা সুরাসুরি রাজনীতিটা একটু বন্ধ করেন। এই যে মিষ্টি সুভাষ আপার নামে অনেক গ্রুপে অনেক বাজে মন্তব্য হয়েছে, আমি রাজসাক্ষী। কারণ আমারও একজন 2-4 জন ভিআইপি লোকে বলছে যে উনি নাকি মানে বেচা কিনা হয়ে গেছে, মানে সমস্যা আছে, বুঝছেন? এখন আমার কথা হচ্ছে এই দেশ, আমি ধরেন যতই নিম্ন কাতারের লোক হই, আমি তো মোটামুটি আমলিক হিসেবে পরিচিত। আমার ধরাটা তো সবচেয়ে বড় জরুরি। একজন কর্মী চেয়ে আমি তো আমার থানায় দেওয়াটা তো বেশি জরুরি। তো আমি যে ওনার কাছে আইসা সে বললাম, তাহলে তো উনি তো পারতো আমার সাইফুদ্দিন মাইরে ধরাইতো। যারা এই যে প্রবাসে থাইকা আপনারাও আমলিক করেন, দলের পক্ষে কথা বলেন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কার নামে বদনাম কয়ে এই সময় এইটা আমাদের বিপদের সময়, এই সময় এগুলা কয়া দলরে ছোট করেন কেন? আমাদেরকে আর আত্মবিশ্বাস দিবেন। যারা প্রবাসে আছেন বা দেশের থেকে গেছেন গিয়া যথেষ্ট প্রভাবশালী, আপনি তো অন্যভাবে আমাদের কাছে কথা হইলেও তো সাহস দিবেন। ঠিক আছে, আপনি মাঠে নাই, জীবনের সংখ্যা আছে এই জন্য, কিন্তু আপনারা এরকম কিছু করেন। আর আমি একটা জিনিস দেখছি, বাংলাদেশে বড় বড় টাইপের নেতা করে অন্য গ্রুপে আনতে হয়, মানে 20-30টা কল দিয়া। সমস্যাটা কি? এদের সাথে নেতা আপনি আবার হইবেন ভালো সময়, তাইলে আপনি তো না নজর রাখবেন যে নেতা কর্মী কই আছে। এই সমস্ত চিন্তা বাদ দিয়ে দেন। আগামীর বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ হইব, আগামীর আওয়ামী লীগ হইব অন্যরকম আওয়ামী লীগ। সবাই মারে আপনি আপনার অস্তিত্ব জাগান দিয়ে নেতা হইতে হইব। আওয়ামী লীগের একটা ইতিহাস আছে। আর্জেন্টিনা ব্রাজিলে যেমন প্লেয়ার তৈরির কারখানা, আওয়ামী লীগ একটা নেতা তৈরির কারখানা। এই আওয়ামী লীগ হচ্ছে বিশাল বড় একটা খেলার মাঠ। এখানে যে ভালো খেলবে এই 10 নম্বর জার্সি পাইবো, এই হোক রিস্কাওয়ালা, নয়তো ভ্যান আলা, নয়তো আরো নিম্ন কাতারে কেউ। আপনারা যদি নেতা হইতেন চান একেবারে এমন শখ, রাজপথায় নিজের জাগান দেন। কারণ আওয়ামী লীগের এই সময় একটা মহাবিপদ চলে। এই বিপদেই তো বিপদে মানুষ পরিচয় দেয় যে আমি কে। কিন্তু আপনি বিপদে থাকবেন না, কিন্তু আয়া বড় বাঘ এটি হইব না। রাজপথে নামেন, আর রাজপথের বাইরে কোনো ইয়া নাই। আপনি বহির্বিশ্ব আমার ওটা করে দিব, ভারত ওটা করে দিব, আমেরিকা ওটা করে দিবে, এইসব চিন্তা বাদ দেন। রাজপথে নামেন, বহির্বিশ্ব দেখবো যে শেখ হাসিনার লোক। আর আওয়ামী লীগ কখনোই কোনো পরাশক্তির তাবেদারি করে ক্ষমতায় আসতে চায় না। জননেত্রী শেখ হাসিনা যদি দেশের স্বার্থ আজকে দিতে চায়, আজকে যদি জননেত্রী শেখ হাসিনা আমেরিকাকে বা পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার জন্য বাংলাদেশের স্বার্থ বিক্রি করে, 1 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা সবসময় জনগণের উপর নির্ভরশীল। তিনি সবসময় জনগণকে নিয়েই আন্দোলন সুসংগঠিত করে তিনি জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় বসেছেন। তিনি কখনো কারো তাবেদারি করে ক্ষমতায় আসেন না। তা আজকে এখন বিজ্ঞানীর মতো সত্য হয়ে গেছে। শেখ হাসিনা বইলা গেছে, আমি এখন দেখি সবাই আয়নার মতো পরিষ্কার। শেখ হাসিনা তো বলছে যে একটা গোষ্ঠী আমার সাগরে একটু লিজ নিতে চায়, দেই না বলি সমস্যা। আজকে 5ই আগস্টের একটা প্রমাণ হয়েছে না? আপনার নেপালের যে কেপি শর্মা ওলি জন পদত্যাগ করছে, এখন তার দল সবচেয়ে বেশি জনপ্রিয়। এই দেশে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ যাওয়ার পরে এখন আওয়ামী লীগ সর্বোচ্চ জনপ্রিয়।
আপনারা একটা আওয়ামী লীগকে তো মানে তৃণমূল ভালোবাসে, বাংলাদেশের সাধারণ জনগণ ভালোবাসে, একজন মানে খেটে খাওয়া মানুষ ভালোবাসে, একজন শিল্পপতি ভালোবাসে, একজন নর্মাল যে চাকরিজীবী সেও ভালোবাসে, প্রত্যেকটা মানুষ ভালোবাসে আওয়ামী লীগকে, জননেত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনার জন্য যে কত মানুষ চোখের পানি ফেলছে তার কোনো শেষই নেই। আর একটা বিষয় আপনার মনে সন্দেহ আছে, আমি বিষয়টা বুঝি। অনেক সময় বিশেষ করে আমরা তো জানতে চান যে আসলে নির্বাচনের ব্যাপারে এই দেশে যদি 30টা তফসিল ঘোষণা হয়, শেখ হাসিনার গ্রিন সিগন্যাল পাওয়া ছাড়া কিছু হইব না। 2008 সালে অনেকবার তফসিল ঘোষণা করছে, হাসিনার গ্রিন সিগন্যাল ছাড়া কিছু হয় না, এই দেশ কিছু হইব না, এটাই ছিল সত্য কথা। কারণ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ, শেখ হাসিনা মানেই বাংলাদেশ। এই দেশে 71 এত বড় ভুল কইরা জামাত ইসলাম যদি দল করতে পারে, যদি নির্বাচন করতে পারে, তাইলে কোন তো আমলি কি পাপ করছে? না না, আবার কি বলছে জামাতের নেতা গতকালকে বলছে আমাদের পূর্বপুরুষেরা ভুল করেছে, মাফ করে দেন, আমাদেরকে একবার ক্ষমতায় আসতে দেন। কুকুরের লেজ সবসময় বাঁকাই থাকে, সোজা করার চেষ্টা করে কোনো লাভ নাই। যে নাটক সিনেমা দেখাচ্ছে না, কিছুদিন পরে সবগুলো কিন্তু তাদের পূর্ব রূপ আবার দেখাবে। বাংলাদেশের জনগণ এটা বুঝে জানে, জীবনও এই রাজাকারদেরকে বাংলাদেশের জনগণ চায় না, রাজাকারদেরকে মানে ঘৃণা করে থুথু ফেলে, কিন্তু রাজাকারদেরকে ভালোবাসার চোখে দেখে না, কখনো দেখবে না, কখনোই না। যারা বাংলাদেশি, যারা নিজেদেরকে বাংলাদেশি দাবি করে এবং মনে করে যে না স্বাধীন দেশে বেঁচে থাকবো স্বাধীনভাবে, তারা কখনোই এই রাজাকারদেরকে, এই জামাতকে কখনোই দিবে না, তাদেরকে ক্ষমতায় আনবে না। এটাই চির সত্য কথা, এটাই হচ্ছে বাস্তব, আমি এটাই বলতে চাই, তাই না? এটাই তো। আর আরেকটা বিষয়, জামাত হচ্ছে এখন হয়তো তারা নিউট্রালে আছে, তারা ওই যে বিএনপির কর্মকাণ্ডে, হ্যাঁ, তারা এখন জনগণের কাছে পৌঁছে গেছে, পুরো বিএনপির গ্রহণযোগ্যতা এখন অনেকটাই কমে গেছে। তো জামাত এখানে একটু মানে যা কাম করে সব বিএনপিদেরকে দিয়ে তারা করায়। তারা এখন স্বাধীনতার বিরুদ্ধে বর্তমান সময় খুব বেশি কিছু তারা সরাসরি বলছে না, যতটুকু বলছে লিমিটের মধ্যে আছে। আপনারা লিখে রাখেন, যদি জামাত কোনোভাবে ক্ষমতায় আসতে পারে তাহলে সেই বছর থেকেই বাংলাদেশের 16 ডিসেম্বর বিজয় দিবস আর পালন করা হবে না। 71 মুক্তিযুদ্ধের ইতিহাস তারা যেভাবে ভুলানোর চেষ্টা, মানে সর্বোচ্চ চেষ্টা করবে তারা এতদিন চেষ্টা করেও গেছে। বাংলাদেশি না ভাই, তারা যে পাকিস্তানের বংশধর, তারা রাজাকার। আরেকটা বিষয়, আমার কথা হচ্ছে সে স্বাধীনতার 55 বছর হয়ে গেছে, তারা 71-এ 30 লক্ষ মানুষকে হত্যা করছে, এখনো তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা বলে মুক্তিযুদ্ধ নাকি যে ইব্রাহিম, কাজী ইব্রাহিম, এই বেহায়া, এরা আলেমের ঘরের, মানে এরা আলেমদের ইমেজ নষ্ট করতেছে। এই জালেমগুলা আলেম সেজে এখন আলেমদেরকে বিতর্কিত করতেছে। তারা বলতেছে 71-এর প্রজন্ম নাকি সবচেয়ে ইতিহাসের সবচেয়ে বেশি নিকৃষ্ট। তো যদি আর ওদের কাছে সুপুরুষকারা, রাজাকারের বাচ্চারা, যারা আমাদের মা বোনদের ইজ্জত লুটছে, আমাদের সম্পদ লুটছে, মুক্তিযোদ্ধাদেরকে জায়গা জায়গায় দেখিয়ে দিত, 9 মাস কিন্তু বাংলাদেশের এই যুদ্ধ থাকতো না, স্বাধীন হইতে দেশ স্বাধীন হতে 9 মাস লাগতো না। এই রাজাকারের বাচ্চাদের জন্য পাকিস্তানিদেরকে ইনফরমেশন দিত, তারা বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করছে। আর এই রাজাকাররা বাংলাদেশে রাজনীতি করতে চায়। লজ্জা হয় পৃথিবীর কোন দেশে আছে যে তাদের স্বাধীনতার বিরুদ্ধে কথা বলে তারা সেই দেশের ক্ষমতায় আসে, সেই দেশে রাজনীতি করতে পারে, সেই দেশে বসবাস করতে পারে। আমি ধিক্কার জানাই। আমি বাংলাদেশের জনগণকে বলবো এদেরকে প্রত্যাখ্যান করতে হবে। এরা আসলে ধর্মের দোহাই দিয়ে মানুষকে, ধর্ম অন্ধ মানুষদেরকে এরা ধোকা দেয়। যারা ধর্মের সম্পর্কে জ্ঞান কম রাখে তারা মিষ্টি মিষ্টি কথা বলে। মওদুদি বা দাকিদাস যারা বিশ্বাস করবে ওরা শিরক করতেছে, তারা বিশ্বাস করে কোরআনে ভুল আছে, তারা বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল আছে। কোরআন নাকি এই জামাতিরা চায়, এই জামাতের আকীদা মওদুদিবাদী আকীদা চায় কোরআনকে, কোরআন সংশোধন করার দরকার আছে। তো এইটা এইগুলা কোরআনের একটা আয়াত অস্বীকার করলে, ভুল মনে করলে তো আপনি শিরক করলেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। কেন ঈমান নষ্ট হয়ে যায়? সেই জায়গা থেকে তারা ধর্মের রাজনীতি করে। তারা হিন্দুদের, তারপর তারা হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করে। ভাই, যার যার ধর্ম তারা পালন করবে, তোমার তাদেরকে ক্ষতিও করার দরকার নাই, তোমরা তাদেরকে উপকারও করার দরকার নাই। হিন্দুদের মাজার তারা নিজেরাই পাহারা দিতে পারে, তোমাদের দরকার হবে না হিন্দুদের মাজার পাহারা দিতে। সেখানে গিয়ে ইয়ে করে, গীতা পাঠ করে। আমার জামাত বিষয়ে আজকে একটা কথা মনে হয়েছে,
জামাতের মূল রাজনীতি হচ্ছে কি ইসলাম কায়েম করা। আচ্ছা জামাত যে একজন হিন্দুরে পাত্তি দিছে, ও কি ঘরে ঘরে যায় বলবো যে আপনি নামাজ পড়েন? কারণ ও তো হিন্দু পাত্তি। এটাই বলতে চাচ্ছিলাম। এটা ব্যাখ্যা করবেন কি? এর নাম্বার 2 হইছে, আমি জামাত নিয়ে অনেক গবেষণা করছি, পরে আমি দেখলাম যে এই পরিমণির চরিত্রের মধ্যে জামাতের কোনো পার্থক্য নাই। এই বাংলাদেশে যত খবিশ আছে সবার জন্য পরিমণি দরজা যেমন খোলা, এই জামাতের জন্য সব রাজনৈতিক দলের দরজা খোলা। কেমন জানেন? এই ওরা সব রাজনৈতিক দলের ঘটনা করছে। না ওরা কি বলেছে, আরেকটা বিষয় হাফ প্যান্ট পরে মেয়ে মানুষরা ঘুরতে পারবেন। জামাতের যে নেতা সে বলেছে মেয়েদের মতো চলতে পারবেন। মানে তাও তারা ক্ষমতা চায় ভাই, মানে ক্ষমতার কত লোভ তাদের, মানে লজ্জা নাই যে তারা রাজা করবে। এই যে তারা ইসলাম কায়েম করার কথা বলে আবার হিন্দু শাখা খুলছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে হিন্দুরা তো তাদের অধিকার নিয়ে কথা বলবে, তাহলে আপনারা ইসলাম নিয়ে কি পাইছেন? মানে ছেলে খেলা না। আর হচ্ছে হ্যাঁ, এখন এই যে প্যালেস্টাইনে যে আমাদের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হচ্ছে, এই জামাত ইসলাম আজ পর্যন্ত কোন একটা স্টেটমেন্ট দিছে? অথচ শেখ হাসিনা কিন্তু প্রত্যেক বছরে কয়েকটা স্টেটমেন্ট দিত প্যালেস্টাইনের জনগণের পক্ষে। জাতিসংঘ সদর দপ্তরে বসে জননেত্রী শেখ হাসিনা প্যালেস্টাইনি জনগণের পক্ষে কথা বলেছে। সেখানকার বর্বর হত্যাযোগ্য গণহত্যার বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা বারবার কথা বলেছে। আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি বারবার এগুলোর প্রতিবাদ করে গেছেন। তো শেখ হাসিনা হয়ে যায় কাফের, ইহুদি, সবকিছু, মানে যত নেগেটিভ আছে ইসলাম বিরোধী আছে সেটা হয়ে যায়। আর ওরা হয়ে যায়, ওরা খুব খুশি। শেখ হাসিনা বলেছিল ধর্ম যার যার উৎসব সবার, এটাতেই সব আলেমরা সমালোচনা। আর এখন হিন্দুদের মন্দিরে গিয়ে গীতা পাঠ করছে, গীতাও পাঠ করছে একদম এইভাবে করে একবার সেজদা দেয়। নাউজুবিল্লাহ, এত বড় শিরক করে তারা আবার ইসলাম কায়েম করবে। যারা এই মিছে স্বপ্ন দেখছেন আপনারা ধর্ম অন্ধ। সোজা কথা বলি, দয়া করে সবাই সত্যিকারের ইসলাম জ্ঞান অর্জন করেন, সত্যিকারের ইসলামের জ্ঞান অর্জন করেন। এই একটা করে কলা খান সবাই আমার পক্ষ থেকে। না আমরা এখন কলা খান, আমরা যাই হোক অনেক কথা হইলো, যাই হোক লাইভে অনেকক্ষণ থাকবো না। আমার প্রিয় দুইজন মানুষ এসে এখন আমরা বলতে চাই যে জননেত্রী শেখ হাসিনাকে তার সম্মানের জায়গায় ফিরিয়ে দিয়ে কিন্তু আমরা রাজপথ থেকে ফিরে আসবো ঘরে। তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে আছি, ইনশাল্লাহ থাকবো। এখন আমি এটা বলতে চাই যে জামাতি বামাতি রাজাকার চাঁদাবাজ টোকাই বাহিনীকে বলতে চাই, তোরা কান খুলে শুনে রাখ, আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশ অচল হয়ে গেছে, বাংলাদেশ অসুস্থ হয়ে গেছে। এখন বাংলাদেশকে সুস্থ করতে হলে, স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হলে তাহলে কি করতে হবে? জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তার সম্মান আমরা ফিরিয়ে দিতে। আরেকটা বিষয় তো বাদ দিয়ে দিচ্ছেন, কি ওই বিষয়টা আলোচনা করেন নাই। এই শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশে যেই পরিমাণে ভূমিকম্প হয়েছে, যদি জামাতের আমির মরে গেলে তো ভূমিকম্প হইতো, তাইলে আমরা বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহ সহ্য করে নেয়। ভাগ্য বাংলাদেশের শেখ হাসিনা যাওয়ার পরে ভূমিকম্প হয়েছে, আমরা আল্লাহ সহ্য করে না দেখা আমরা ভাই বাংলাদেশের আগে এই সমস্যা। আর আমরা এই দেশে কিছু বন্ড আলেম আছে, মোটামুটি শেখ হাসিনার শত্রু, এরা আসলে ইসলামের শেখ হাসিনার শত্রু আমি মনে করি। এটা 100%, কারণ ওরা মানে জাতির শত্রু, এরা বাংলাদেশের মানুষদেরকে ওরা কখনোই ভালোবাসে না। জামায়াত ইসলাম মেড ইন পাকিস্তান, তারা ওপেন স্বীকার করে, এটা তো তারা এটা ওপেন এরা তো স্বীকারই করে। আবার স্বাধীনতার 54 বছর পরে এসে এই জামাতি বামাতিরা বলছে কি, রাজাকার রক কাটা পার্টি বলছে আমাদেরকে মাফ করে দেন। তোদেরকে মাফ জীবনেও করা হবে না, ফালতু কোথাকার জামাতি বামাতি ফকিন্নিরা। তোদেরকে ওই যে দুই টোকাই আছে না, দুই টোকাই, যে ইলিয়াস আর পিনাকি, জামাত ইসলামের আব্বা আছে একজন প্যারিসে থাকে, এই যে পিনাকি 3 ইঞ্চি পিনাকি, আর ওই আরেকজন আব্বা আছে নিউইয়র্কে থাকে, সাংবাদিক। কেমনে কি মামা, কেমনে কি সাংবাদিক? সাংবাদিক না, ওই যে আমি বলি ও বালের সাংবাদিক, ও বালের মানুষ। কারণ ওই স্বাধীন বিজয় দিবস নিয়ে ও কি বলছিল, বালের দিবস। তাহলে আমি একটা কথা বলি, আমার দুই ভাই আছে,
ওরা অ্যাডাল্ট। তারপরে আমি বলছি এটা বলা উচিত না, তাও বলি, গতকালকে আমি স্মৃতিসৌধে গিয়েছিলাম, তোর বাল পালানের একটু জায়গা ছিল না, এত মানুষ ছিল, বালদা যে তুই ফেলবি সেই জায়গাটুকু ছিল না। ফকিন্নির বাচ্চা ইলিয়াস, তোরে বলি তুই ঠিক হয়ে যা, তুই বাংলাদেশের মানুষ, তুই বাংলাদেশের পরিচয় দিবি না, তোরে এই না এত জিন্নার সন্তান বাংলাদেশে পরিচয় দেয় না তো। সেটাই। না না, সে তো স্বীকারই করে সে জিন্নার সন্তান। যাই হোক, ইলিয়াস সাহেব, আপনি তো জিন্নার সন্তান। আপনার বাবাকে আমরা যদি সামনে পাইতাম, আমার বাবাকে এই পাওয়া দেশে সম্ভব বাঁচা না। হামলায় দিছে, আর আপনার এই সময় আপনার আব্বুর পিছন দিয়ে বাঁশ দিয়ে উপরে ঝুলে রাখতাম, মানে হ্যাঁ। তো ও ইলিয়াসের কি করা হবে? ওকে তো ওর বাপের মতো একটু কিছু করা হবে, বাংলাদেশের মানুষ ইলিয়াস সাহেব তার মানে মিষ্টি মিষ্টি কথা, মানে কি বলবো, যত গুজবের কারখানা, কেমনে পারে সে। আপনাকে সেলুট, মানে গুজবে যদি নোবেল ছুঁড়ে মারা দিত তাহলে ইলিয়াসের কানে আর পিনাকির নাকে এই নোবেলটা মারা যেত। তো যাই হোক, আমাদের ইউনুস সাহেব মিষ্টি হাসির উপরে নোবেল পাওয়া দরকার। কেন যে ক্ষুদ্র ঋণের মধ্যে, এই সুদের মধ্যে পাইছে, মানে পৃথিবীর কোন দেশে সুদের উপর ঋণ দিয়ে নোবেল পায় আমি জানি না, আমার জানা নাই, কেউ জানা এই পর্যন্ত আমেরিকার বা পশ্চিমা বিশ্বের আনুগত্য ছাড়া কেউই নোবেল পায় নাই। যারা আমেরিকার ডিপ স্টেটের লোক তারাই শুধু নোবেল পায়, আর আমেরিকা দ্বারা হ্যান্ডেলিং করে সেই পায়। ডক্টর ইউনূস হচ্ছে আমেরিকা সিআইএর এজেন্ট, এই জন্য নোবেল পাইছে। আর আমেরিকার কথায় এখন সব কাজ করে, আর ও হচ্ছে দিন শেষে অর্ধেক পাইলে এই অবস্থায়, পুরোটা পাইলে তার মানে বাংলাদেশকে আরো 20 বছর আগে পিনাকিকে 3 ইঞ্চি পিঙ্কু কেন বলে? সেদিকে যাও না, আলোচনা করেন না। পিনাকির স্ত্রী অভিযোগ দিছে এক ডাক্তার দ্বারা যায়। পিনাকি ওর জন্য একটু সমবেদনা। পিনাকি দাদা, আপনার জন্য হ্যাঁ অনেক সমবেদনা। আপনার 3 ইঞ্চি হাড়ি, ইস, হয়তো ভাবি বৌদি হয়তো আপনারা ডেলি ডেলি ঝগড়া হয় এটার জন্য, হয়তো একটু বড় টড় হইলে হয়তো খুশি হইতো। এইসব নিয়ে আমরা কথা না বলি, কারণ এখানে আমাদের আওয়ামী লীগ মানে অনেক অর্জনের নাম, আওয়ামী লীগ অনেক সম্মানের নাম, আওয়ামী লীগ অনেক ভালোবাসার নাম, অনেক ভালোবাসার মানুষজন আছে। আমরা এগুলো নিয়ে পিনাকি দাদা কিংবা সাংবাদিক ভাই, ঐক্যবদ্ধ হওয়ার জন্য যদি আপনাকে নজরে আমরা করি, তাহলে এখন নামে একটা ভিডিও বানাইবেন, এই ভদ্রলোকের নামে একটা ভিডিও বানাইবেন, ইলিয়াস আর পিনাকি একটা ভিডিও বানিয়ে দিবেন। বানাইছে তো, ইলিয়াস আমার পিছনে লাগছে তো, বলছে কি মলে ডলার পাঠাইছেন? ডলার? ও আচ্ছা, পাঠাইতে হবে, পাঠাইলে মানে আমার পিছনে লাগবে। আপনি ডলার না পাঠাইলে এত ভিডিও করবে, মির্জা আব্বাসের নামে ভিডিও করে, ইউনূসের নামে ভিডিও করে, জন মাল মেডিসিন যার ভিডিও করে না, ভিডিও করে না, জামাতের বিরুদ্ধে একটা করছে না, আমি ওকে একটা লাত্তি মারতে পারবো। আচ্ছা, এই দাঁড়ান, এই ইলিয়াসের কাছে আমার একটা প্রশ্ন। ইলিয়াস সাহেব, আপনি যে জামাতের বিরুদ্ধে অনেক কিছু জানেন, তো সেটা বলেন না কেন? আপনি যদি নিরপেক্ষ হয়ে থাকেন, আপনি যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, তাহলে যদি জামাত ভুল করে থাকে তাহলে আপনি কেন বলছেন না? আপনি নিজে তো বলছেন জামাতের অনেক কিছুই আপনি এখনো বলছেন না, তো সেগুলা কি? মানে যেহেতু বলছেন না, এখন যেহেতু চুপ হয়ে গেছেন, তার মানে কি পাইছেন? টাকা পাইছেন না? পাইছেন তো। ওরে না পাইলে কি আছে, চুপ করে আছে নাকি রে ভাই? ও তো বিকাশ মুড়ের মতো, এই যে কি জানি বিকাশ পাইলে বন্ধ হয়ে আছে। দেশে যত গন্ডগোল বাইরে থাকবো ততই অবলাভ। হ্যাঁ, ওদের লাভ, দুইটার লাভ। যদি ইন্ডিয়ার লাগে ভাগলামি করে, লাত্তি দিয়ে না না, আসলে ওরা ইন্ডিয়ার বিরুদ্ধে একদিকে কথা বলে, আরেকদিকে ইন্ডিয়ার এয়ারপোর্ট ব্যবহার করে, ইন্ডিয়ার ডিজেল, ইন্ডিয়ার 5 পানি খায়। আরেকটা কথা আমি বলতে চাই লাইভের মাধ্যমে, জননীতি শেখ হাসিনার পিছনে লাগতো ইলিয়াস আর টোকাই আর যে কি যেন পিনাকি 3 ইঞ্চি তোরে বলি, আর ইলিয়াস ফকিন্নির বাচ্চা তোকে বলি। তুই যে জননীতি শেখ হাসিনার পিছনে লাগতো, জননীতি শেখ হাসিনার পাও ধোয়া পানি যদি তোরা দুইজনে দিনে 10 বার করে খাস, মানে 3 বেলা 3 বার করে, তারপরেও কিন্তু তোদের মাপ হবে না, তারাও তোদের শুধরাবি না, তোরা বুঝছ নাই? জননীতি শেখ হাসিনা পাও ধোয়া পানি খা, দিনে কয়বার জানিস? দিনে 10 বার, 3 বার করে হবে না, 10 বার খেলে তোদের মাথায় যদি ঢুকে যে এই মানুষটা বাংলাদেশকে ভালো রেখেছে, বাংলাদেশের উন্নয়ন করেছে, বাংলাদেশের মানুষকে ভালোবাসে, অক্লান্ত পরিশ্রম করেছে গত 16 বছর, যদি এটা মনে করতে চাস, ব্রেন তোদের যদি খুলতে চাস, তাহলে জননেত্রী শেখ হাসিনা পা ধোয়া পানি তোরা দিনে 10 বার করে খাবি, বুঝছিস? তাহলে ভালো থাকতে পারবি, তাছাড়া ভালো তোদের ব্রেন খুলবে না।
বুঝছিস? এখন যাই হোক, আমি বলতে চাই আমার বঙ্গবন্ধু সৈনিকদের উদ্দেশ্যে বলি, জননেত্রী শেখ হাসিনার সৈনিকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা রাজপথে নেমে আসেন নির্ভয়ে। কোনো রাজাকারকে আমরা ভয় করি না, ভয় করবো না, তাই না? আমরা চাই সকলে মিলে যেন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকতে পারি এবং জননেত্রী শেখ হাসিনার সম্মান ফিরিয়ে দিতে পারি। আমরা লাইফ শেষ করে দিব, এই জন্যই একটু কিছু শেষ বেলা। আমার শেষ বেলা হইলো খুব সহজ কথা, আমরা কারোর রাজাকার কই না কোনো দলের, কিন্তু রাজাকার কইলে একটা দল সেতে কার, এটাই তোমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হয়েছে এই যে মানে ডিসেম্বর মাস আইলে কাগজানি গাও জ্বলে, সমস্যাটা কি? মানে এইটা আমি একটু বুঝতাম যে আর কি, তেমন কিছু না। অন্তর জ্বালা। এমনি সমস্যাটা কোন জায়গায়? গাও কা জ্বলে ভাই, রাজাকার কত মানুষের রাজাকার নাকি সব দল আছে, তাহলে একটা দল সেতে কার? ওই যে ওবায়দুল কাদেরের মতো শোনেন, আমি এখন আমাদের ওবায়দুল কাদেরের একটা কথা বলতে চাই, জ্বালা অন্তর জ্বালা, বাংলাদেশ স্বাধীন হয়েই গেল। জ্বালা রে জ্বালা, সেই জ্বালা কাদের জ্বালা? টোকাই বাহিনী, কাদের জ্বালা? চাঁদাবাজ বাহিনী, কাদের জ্বালা? রাজাকার। ওদের আব্বাদেরকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে, এই জন্য তাদের অন্তর জ্বালা হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ আমরা কথা বললাম, আমরা সবাই একসাথে হয়েছি, ভালো লাগছে। দয়া করে আমরা একটা মিনিট দাঁড়া, আমি কথাটা বলি। আমরা আসলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হইতে হবে। আমরা গ্রুপগুলোতে, বিশেষ করে গ্রুপগুলোতে গীবত ছাড়া আসলে দলের প্রয়োজনীয় কথা খুব কমই হয়। আমরা গ্রুপে যখন কথা বলার সুযোগ পাবো, দয়া করে আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে আমরা কিভাবে এগোতে পারি, কিভাবে আন্দোলন সুসংগঠিত করতে পারি, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা কিভাবে রুখে দাঁড়াতে পারি, আমরা সেই বিষয়ে আলোচনা করবো, জ্ঞান ভিত্তিক আলোচনা করব। দয়া করে এটা করছে না, সেটা করছে না, আমরা তো 1-1.5 বছর থেকে শুনতেছি, যারা আমাদের খোঁজ খবর নিচ্ছে না তারা ভবিষ্যতে নেতা হবে না। এখন যারা কাজ করবে, এখন যারা নেতৃত্ব দিচ্ছে, আমরাই তো নেতা হব। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বা আপনারা যারা নেতৃত্ব দিচ্ছেন, আপনারা নেতা হবেন যারা কাজ করছে। তো দয়া করে এখন আর কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে এগুলো ভবিষ্যতে আমরা বলবো। তার মানে যে আমরা যে যারা আজকে আমাদের দুঃসময়ে আমাদের তৃণমূলের নেতা কর্মীদেরকে খোঁজ খবর নিচ্ছে না, এদের বিরুদ্ধে আমরা অবশ্যই সংগ্রাম করব। তবে সেটা আমাদের ভালো সময় আসুক। আগে জননেত্রী শেখ হাসিনাকে আমরা তার যোগ্য আসনে, প্রধানমন্ত্রীর আসনে আবারও বসাবো ইনশাল্লাহ। তারপর আমরা এদের বিরুদ্ধে কথা বলবো। দর্শক জাকির ভাইয়ের কথা শুনতে চাই। তো যাই হোক, বিদায় নিয়ে নিব, লাইভ থেকে বিদায় নিয়ে আচ্ছা, আমি একটা অনুভূতি কই, একটা অনুভূতি বলেন আপনি। আজকে আমার বাসায় বেড়াইতে আমরা অনেক কথা কইছি, আসলে দিন শেষে আমরাও মানুষ, ভুল হইতে পারে আমাদের কথা, আমরা অতটা শিক্ষিত না, অতটা স্মার্ট না। তবে আমরা যে কোনো মানুষ, আল্লাহ তো একটা বিবেক দিচ্ছে, একটু চিন্তা করেন, 5ই আগস্টের পরে কি বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র না? এই দেশে কি ইরাক সিরিয়ার মতো যুদ্ধ হয়েছে? হ্যাঁ, অনেকেই আপনারা ভাবেন যে মনে হয় আওয়ামী লীগ একেবারে নাৎসি বাহিনীর মতো শেষ হয়ে গেছে। আরে বাইরে 75-এর পরে অনেকে ভাবছে যে আওয়ামী লীগের আইব না, বাকিটা ইতিহাস। 24-এর পরে যারা ভাবেন যে আওয়ামী লীগ মনে আর ব্যাক করবো না, তারা রাজনীতির রহ বোঝেন না। এটাই সত্য কথা, আওয়ামী লীগ ব্যাক করবে এবং খুব তাড়াতাড়ি, ঠিক আছে? আওয়ামী লীগ বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল। তবে আমি যারা আওয়ামী লীগ করেন, বেশিরভাগ আমাদের পেজে আওয়ামী লীগ যুক্ত, এখন তাদের উদ্দেশ্যে শুধু বলি যে ভাই, এই মন ঘাবড়াইবেন না, বড় একটা দল করেন আপনি। এই দেশে বড় দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ বিশাল বড় একটা বট গাছ, এইটা খুব তাড়াতাড়ি ফিরে আসবো, কেউ মন ভাঙ্গাত যাইব না। আমরা এই যে জীবন রিস্ক নিয়ে আছি, আমরা তো ভাই ওই সমস্ত বিষয় বলি না, আমরা তো কত ক্রিটিক্যাল অবস্থায় আছি। শপথ যেই লোক আওয়ামী লীগ করে, অনেকে আছে বাপ মা মরলে তো মনে একটু কান্দতে পারে না, যে আমি একটু মন মতন কান্দুম, আমার মা মরছে, ওইটাও সম্ভব হয় না। এখন এইটাই আওয়ামী লীগ। এই দেশে আপনি মানুষ মারেন 1,500 কোনো সমস্যা না, আওয়ামী লীগ করলেই সরকারের সমস্যা। মানে আওয়ামী লীগ এদের স্বাধীন করছে, এখন রাজাকারের ক্ষমতায় আছে, তো এই মুক্তিযোদ্ধা বা যারা দেশের পক্ষে আছে তাকে তো এটা করবো, এটাই হাসা কথা। এখন সবাই যারা আওয়ামী লীগের বিরোধিতা করে, আমি একটু বলি, যারা আওয়ামী লীগের বিরোধিতা করে, আওয়ামী লীগকে পছন্দ করে না, তার মানে বুঝতে হবে এরা প্রত্যেকটা দলেরই এরা রাজাকার। আর বাংলাদেশের সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করে, ভালোবাসে, তারা আওয়ামী লীগের বাংলাদেশকে পছন্দ করে, তারা বাংলাদেশি। আর যারা ধরেন আওয়ামী লীগকে পছন্দ করে না, আমি এটা বলতে চাচ্ছি এরা বাংলাদেশের না, এরা রাজাকার, এরা পাকিস্তানি বংশধর, এটাই বলতে চাই। তবে আমি কোন বিহারির কথা পছন্দ করি না। যারা পাকিস্তানের এই দেশে রয়ে গেছেন, আপনারা এই দেশে বিহারি, ঠিক আছে, বসবাস করেন, তবে চিনলেন না। এটা কিন্তু মুক্তিযুদ্ধের বাংলাদেশ, ঠিক আছে? এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বসবাস করেন, কোনো সমস্যা না। কারণ এই দেশে ওই
বেজারাও থাকে বসবাস করে, বিহারিরাও থাকে, ওই রকম থাকেন, কোনো সমস্যা নাই, তবে চিল্লায়েন না, কারণ এই দেশের দিন শেষে যাই হইব মুক্তিযোদ্ধা করে যাওয়া হইব ইনশাআল্লাহ। যাই হোক, ভালো থাকেন সবাই। ওদের অনুভূতি আমি জানতে পারলাম না, এখন আমি আমি live থেকে আজকের মতো এই জায়গায় বিদায় নিলাম। এই দুই কিংবদন্তি নায়ক নায়িকা, আমি তো এনারা সেও আমি না। তেমন স্মার্ট না, এই দুজন সেলিব্রিটি। না, এই ভদ্রলোক আরে হচ্ছে কে ফোন দিচ্ছে? ভবিষ্যতের এমপি, আর এই আপা ঢাকা মহানগরের আমি কিছু বড় বলতে নেতা। চাই না। আর আমি দরকার হলে আমলি গেলে আবার রিস্কা চালাবো, আমার এই আফসোস না, তবে আমি চেষ্টা করছি না না, ভালো ও থাকার। ভবিষ্যতে অনেক বড় এমপি, ভালো ইনশাআল্লাহ থাকবেন সবাই, হবে। জয় বাংলা। আর জয় আমি বাংলা, বলতে চাই, আমি জয় কোনো বাংলা। নেতা হতে চাই না, আমি কোনো নেতা বলে কোনো শব্দ আমার মধ্যে থাকবে না, কিছু না। নেত্রী। আমি নেতা না, নেত্রী। আমি নেত্রী হতে চাই না, আমি কিছু হতে চাই না। আমি চাই বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা চলে আসুক, বাংলাদেশের মানুষ ভালো থাকবে, অন্তত সেটাই হোক, আমি সেটা চাই, আর অন্য কিছু চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আর আল্লাহ হাফেজ। ওদের কোনো অনুভূতি আমি শুনলাম না, এসে কেমন লাগে? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এখানে এসে অনেক ভালো লাগছে। আসলে আমার ভালো লাগছে, কেন ভালো লাগছে জানেন, আমি এরকম পরিবেশে আসছিলাম না, কি সুন্দর একটা ভালো পরিবেশে আইছি। আপার কি মানে আপা তো আগে তো এমনি আমি তো মনে হচ্ছে অনেক সময় গেছে মনে হয়। তারপরও তো মানে রুম টুম সব মিলে বিয়ে দিয়ে আমার পছন্দ হয়েছে মোটামুটি। ধন্যবাদ। আর অনেক বিষয়ে ওনারা অনেকে সন্দেহ করছে, আমার আজকে ওই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, আসলে উনি ভালো মনের মানুষ। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি 100তে 100 দিছি, 100তে 100 যাই হোক, সবাই ভালো থাকবেন। দর্শক, ভালো লাগছে। খিদা লাগছে, ওরা খাবে সবাই ভালো এখন। থাকবেন। আসসালামু আমি আলাইকুম। একটু চেষ্টা জয় করি, আমি বাংলা, রান্না জয় টান্না পারি বঙ্গবন্ধু। না। আইসি এখনো খাওয়ায় না, এখনো কিছু খাওয়ায় না। আচ্ছা আচ্ছা, এখনো খাওয়াই খাওয়াবো। ঠিক আছে, করার ওকে, কিছু নেই। আল্লাহ হাফেজ। ভালো থাকেন আজকে মিষ্টি সবাই, সুভাষের হাতের সুন্দর রান্না আমরা থাকেন। টেস্ট করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মিষ্টি জয় সুভাষ হোক জননেত্রী অনেক শেখ special হাসিনা। করে কি কি রান্না করছে আমাদের ভালো জন্য। থাকেন, আমরা আল্লাহ হাফেজ। খাবো, খেয়ে দেখবো যে মিষ্টি সুভাষের রান্নার হাত কেমন। মিষ্টি সুভাষ, আমি